আলামিন ভাই বক্তব্য দিব। আমরা আলামিন ভাই বক্তব্য আরম্ভ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রমিক ভাইরা, কোন ভাষা ব্যবহার করব ভেবে পাচ্ছি না ভাই, কারণ আমরা হচ্ছে আবাদী। আমরা আবাদী না হইলে, গত মিটিংয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, কমেন্টে সবাই বলছে আবাদী হটাও, সিলেট বাঁচাও। আমি 1971 সালের দিকে তাকান, সিলেটের ইতিহাসের দিকে তাকান, 5 থেকে 6টা বেবি রিস্কি ছিল, আর সমস্ত প্যাডেল চালিত রিক্সা ছিল। এখানে কোনো বিল্ডিং ছিল না। এই শাহজাহান মাজারে সব টিনের ঘর ছিল, সিলেট ছাপড়া ছিল। সেই আবাদী আজকের রিক্সা শ্রমিক জনগণ যারা এখানে এই শহরে জীবিকা নির্বাহ করে, তাদেরকে নিয়ে, এই আবাদীকে নিয়ে আজকে সিলেট বাংলাদেশের দ্বিতীয় লন্ডন নামে পরিচিত হয়েছে। আজকে যারা কমেন্টে আবাদী বলেন, এই আবাদী গাড়িটা কিন্তু রিক্সা ড্রাইভারদের উপরে লাগে না, কারণ আবাদী হযরত শাহজালাল সহ 360 আউলিয়ার এই পূর্ণভূমিতে। আপনি আবাদী কাকে বলেন? একদম বাস্তবিক সময় দেন, আমি জবাব করতেছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, সুশৃঙ্খল ভাবে আপনারা বুঝেন, রিক্সা ড্রাইভার আবাদী না, এরা মূর্খ হইতে পারে, অভদ্র না। এরা কিন্তু অভদ্র জাতি না। আমরা কে বা কারা আমাদেরকে উস্কানি দিবে প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য? আমাকে চিহ্নিত করা হবে, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, আমাকে হয়রানি করা হবে, এই বলবে যে শ্রমিকদের ভিতরে এরা আওয়ামী লীগ ঢুকে গেছে। এগুলো বিগত আমলে বলা হয়েছে। আওয়ামী লীগ আপনারা দেখেন না আমেরিকার অবস্থা, আপনারা দেখেছেন নেপালের অবস্থা। শ্রমিক খেটে খাওয়া মানুষ এখানে আন্দোলন করতে আসছে, রাজনীতির জন্য না। আমাদের কাছে যারা আসে, এই ভোটের আগে দেখবেন আপনার ঘরে ঘরে যাবে, বলবে আসসালামু আলাইকুম ভাই, রিক্সা ড্রাইভার বলবে না, বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, ভোটটা দিন প্লিজ। কখন বলবেন? তখন যদি আপনাদের শুধু রক্ত থাকে, তখন ওই পিছনের কথাগুলো মনে রাখবেন। কাউকে আপনারা ভোট দিবেন না। আমরা যদি ভোট দিতে হয়, আমরা তারিখ যে সাথে বলবো, আপনারা যে সরকার ক্ষমতা আসেন, আগে আমাদের শ্রমিক অধিকার উন্নয়নের দিকে কেউ দিন। শ্রমিকদের প্রতি যে ন্যায্য অধিকার, শ্রমিকদের প্রতি যে ন্যায্য দাবিটা, এগুলো মেনে নিন। আমরা আপনাদের যে সরকার ক্ষমতা গঠন, আমরা আপনাদের সাথে আছি। আমরা এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসি নাই, আমরা এখানে কোনো নেতা হইতে আসি নাই। আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে, ছেলে মেয়ে নিয়ে 6,000-7,000 টাকা রুম ভাড়া দিয়ে জীবন যাপন করতেছি। আজকে 1 মাস যাবৎ আমরা অনাহারে আছি। আমরা পরবর্তীতে প্রত্যেকটা ড্রাইভারের ফ্যামিলিতে 5 জন করে ছেলে মেয়ে আছে, সবাইকে নিয়ে আপনারা মাঠে আসবেন। আমরা মরবো, আমরা কাউকে মারবো না। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা এখানে না খেয়ে মরে যাব, আমরা কাউকে মারবো না। আমি ডিসি মহোদয়কে বলবো, আপনার বাড়ি কিশোরগঞ্জের এখানে রিক্সা ড্রাইভার কারা কারা আছেন? হাত তোলেন। আপনার বাড়ি কিশোরগঞ্জে এখানে অসংখ্য রিক্সা ড্রাইভার আছে। আপনি পুলিশ কমিশনার সাহেব অত্যন্ত ভালো মানুষ, আমাদের মাননীয় মেয়র সাহেব 5 ফেব্রুয়ারি নির্বাচিত মেয়র, উনিও ভালো মানুষ। কে বা কারা রাজনীতির সপ্তাহাত উদ্দেশ্যের লেগে বলতেছে রিক্সা শ্রমিক হটাও, সিলেট বাঁচাও। এই যে হটাও, সিলেট বাঁচাও। আপনি গরিবদেরকে বাদ দিয়ে দেশে উন্নয়ন করতে পারেন না। আপনি গরিবদেরকে বাদ দিয়ে দেশের কোন দেশের অবকাঠামো সুন্দর উন্নয়ন হচ্ছে না। গরিব অসহায় মানুষের প্রতিটা রাস্তার পড়ে আছে এই অট্টালিকা বিল্ডিং। আপনাদের সামনে যারা বলতেছে গরিব হটাও, সিলেট বাঁচাও, এরা হলো তৃতীয় পক্ষ। যারা আমাদেরকে বলেছিল রিক্সা বন্ধ হয়েছে, খুশি হয়েছে, এমনকি রিক্সা বন্ধ হতে অনেক 3 চাকার ড্রাইভাররা সিন্নি পর্যন্ত করছে। রিক্সা বন্ধ হয়েছে, তারা প্রতিদিন 5-6 হাজার টাকা রুজি করে। এখন কি উপর থেকে শ্রমিকের উপরে করে? এখন তারা নিয়ম হচ্ছে 3 জন নিতে পারবে না, গ্রিল লাগাইতে হবে।
হবে। আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ সহ্য করে নাই। এখন তিনজন নিতে পারবে না, গ্রিল লাগাতে হবে। এই যে যেসব দেখলাম আওয়ামী লীগের আমলে যারা আওয়ামী লীগ করছে